শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-20 সিরিজেও এগিয়ে ছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরমেন্স করে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়ে সিরিজে সমতা আনল লিটন দাসের দল। সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। প্রথম টি-20 বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচেই সহজ জয় পেল টাইগাররা। রানের দিক থেকে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে 1-1 সমতায় ফিরল বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 178 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো প্রকার পাত্তাই পায়নি স্বাগতিকরা। রিশাদ সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 94 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। তাতে দ্বিতীয় টি-20তে 83 রানের বড় জয় পেল বাংলাদেশ। এদিন ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে 7 রানে 2 ওপেনারকে হারায় টাইগাররা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন, আর 5 রান করে ফার্নান্ডো শিকারে পরিণত হন তানজিদ তামিম। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। 31 রান করে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। আসা যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে লিটন দাসের 76 এবং শামীম পাটোয়ারির 48 রানের ঝোড়ো ইনিংসে 7 উইকেট হারিয়ে 177 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে শুরুতে রান আউটের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস, আর পেরেরাকে রানের খাতা খোলার আগেই ফেরান শরীফুল। তার দ্বিতীয় শিকার হন আভিষ্কা ফার্নান্দো। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে সাজঘরের পথ দেখেন অধিনায়ক আসালাঙ্কা। 30 রানের মাথায় 4 উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে যায় লঙ্কানরা। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। এরপর অবশ্য সানাকা ও নিশাঙ্কা মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুইজন করেন 41 রানের জুটি। তবে এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 94 রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 32 রান আসে প্রথম নিশাঙ্কার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়া শরীফুল ইসলাম, সাইফুদ্দিন 2টি এবং 1টি করে উইকেট লাভ করেন মুস্তাফিজ ও মিরাজ। এদিকে 3 ম্যাচের টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 83 রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। সিরিজ জেতার আশাও বাঁচিয়ে রেখেছে টাইগাররা। আগামী বুধবার অর্থাৎ 16 জুলাই সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।